অতিথি দেবতা তুল্য। এই প্রবাদটি কম বেশি সকলেই জানে। অতিথিদের আগমনে সম্পর্ক আরও জোরালো হয়, সুন্দর হয়। অতিথি আপ্যায়ন আমাদের সংস্কৃতির একটি বিশেষ অংশ। শুধু সংস্কৃতি বললে ভুল হবে। অতিথি আপ্যায়ন ইসলামেরও অন্যতম সৌন্দর্য ও মানবিক দিকগুলোর একটি। অতিথি আপ্যায়ন নিয়ে ইসলাম কি বলে, চলুন দেখে নিই প্রতিবেদনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজেই যে অতিথি আপ্যায়ন করতেন তা নয়, বরং তিনি সাহাবীদেরকেও উৎসাহিত করতেন। ইসলাম আগমনের আরও আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেসব সকল গুণের কারণে সবার প্রিয় ছিলেন, তার মধ্যে অন্যতম একটি কারণ অতিথি আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় প্রথমবার জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভয় পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে গেলে তিনি তাকে শান্ত হতে বলেন এবং আশ্বস্ত করেন আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত বা অপদস্থ করতে পারেন না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আত্মীয় স্বজনের সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করতেন, অতিথিদের সেবা যত্ন করতেন। আত্মীয়তার সম্পর্ক তিনি কখনোই ছিন্ন করেননি। পাশাপাশি তিনি সবসময় সত্যের পাশে ছিলেন। যাদের সহায় সম্বল কিছু নেই, তাদের পাশে ছায়া হয়েছিলেন তিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে মেহমানদারির প্রথা চালু করেন। ইসলামের বিধি অনুযায়ী মেহমানদারি নবীজির সুন্নাত। একজন সাহাবী নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এ কারণে বন্ধুরূপে গ্রহণ করেছেন কেননা তিনি মানুষকে খানা খাওয়াতেন, বেশি বেশি সালাম দিতেন, আর মানুষ রাতে ঘুমিয়ে পড়লে তিনি নামাজ আদায় করতেন। মেহমানদারির ফজিলত সম্পর্কে একটি হাদিস থেকে বর্ণিত আছে, যে ঘরে মেহমানদারি করা হয় সেই গৃহে বরকত তার চেয়েও দ্রুত প্রবেশ করে। অন্যান্য বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে। তার নিকট বিশেষ মেহমানদারির মানেই হচ্ছে 1 দিন 1 রাত, আর স্বাভাবিক মেহমানদারি হচ্ছে 3 দিন। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।